দরদ শুধু হিট না, এবার সুপার হিট হওয়ার পথে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে বিভিন্ন যে বক্স অফিস দেওয়ার যে ডেটা পেজগুলো রয়েছে তার ভিতরে কিন্তু একটা পেজ থেকে আপডেট চলে এসেছে এবং দরদের প্রায় মাল্টিপ্লেক্স কালেকশন 1,20,00,000 টাকার কাছাকাছি কমপ্লিট করে গেছে, ক্রস করে গেছে। আমরা বিএমআর থেকে জানতে পারলে সেগুলো দেখতে পাচ্ছি। মেগাস্টার শাকিব খান পাওয়ার কিন্তু হয়ে গেল, দেখিয়ে দিল। মেগাস্টার শাকিব খান নিজে বলে দিয়েছেন যে ঈদ ছাড়াও কিন্তু হিট দেওয়া যায়। ঈদ ছাড়া হিট দেওয়ার নাম হচ্ছে মেগাস্টার শাকিব খান বাংলাদেশের ভিতরে। এটা কিন্তু কোথাও গিয়ে দেখিয়ে দিলেন তিনি নিজে জানিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়, এবং তিনি নানান প্রেস মিটের ভিতরে হায়েস্ট ওপেনিং নিয়ে কথা বলেছেন। এগুলো তো আগেও আমি তোমাদেরকে বলেছি। এখন তোমাদেরকে একটা কথা বলবো, পৌশালীদের ভিডিও থেকে প্রথমত জানতে পারলাম সিনেবাজ এদের নাম ছিল আগে, তারা আবার সিনেমা বাজ বলে একটা পেজ তৈরি করেছে। সেই পেজটা থেকে তারা কিন্তু আপডেটটা দিয়েছে। তারা ওপেনলি আপডেট বলছে, যেটা বলছে যে মেগাস্টার শাকিব খানের দরদ মুভি অলরেডি 7 কোটির কালেকশন করে নিয়েছে। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের কথা তারা বলছে। ইয়েস বন্ধুরা, এবং বাজেট অনুযায়ী মুভি অলরেডি হিট হয়ে গেছে। লং রানে সুপারহিট হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই হবে। তাছাড়াও দরদের তৃতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের 15টি, ওয়ার্ল্ড ওয়াইড টোটাল হল সংখ্যা 128টি, প্রতিদিন মোট শো চলছে, মানে হল সংখ্যা আর কি 128টি হলে চলছে, এবং প্রতিদিন মোট শো চলছে 483টি। ইয়েস বন্ধুরা, 483। সেখানে দেশ কী রয়েছে? বাংলাদেশ, ইউএসএ, ইউএই, ওমান, মালদ্বীপস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা। বন্ধুরা, এরকমভাবে এত জায়গায় চলছে, যাই না, মানে ইন্ডিয়াতে তো আর কোনো দিন আসবে কিনা সন্দেহ আছে, যদিও এটা বিগেস্ট প্যান ইন্ডিয়া রিলিজ। এই জিনিসটাকে নিয়ে আমার সবথেকে বেশি কী বলবো, মানে রাগ আছে আর কি একটা। যাই হোক, দরদ নিয়ে মেগাস্টার শাকিব খানের ব্যাক টু ব্যাক 4টে মুভি হিট হয়ে গেল। দরদ, শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার। দরদ গ্রস কালেকশন 7 crore, ভার্ডিক্ট হিট। ওরা অলরেডি হিট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে দরদকে। ইয়েস, সুপার হিট ভার্ডিক্ট পাওয়ার জায়গায় পৌঁছতে চলেছে এই ছবি। এবং তোমরা বলো না, আর আশেপাশে কোনো ছবি আছে? মেগাস্টার শাকিব খানের ধারে পাশে এখন আর কোনো ছবি আছে? তো ছবিটা তো চলবে রে বাবা। ছবিটা তো, আমার তো এটুকু মনে হয় যে ছবিটা টানা চলবে, দীর্ঘদিন ধরে চলতে থাকবে। এই জিনিসটা কিন্তু হবে, এটা আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হচ্ছে। এবার দেখা যাক, বাকিটা সময় বলবে। কিন্তু ছবিটা কিন্তু আমার মনে হয় যে নেক্সট ঈদ অবধি চলবে, এবং তাতে ছবিটার লাইফ টাইম গ্রস কালেকশন 10 কোটি টাকার কাছাকাছি হবে। আর আমি মেনে নিলাম রে ভাই যে ছবির বাজেট যদি ধরি 6 কোটি টাকা, ঠিক আছে, আমি মিনিমাম ধরলাম 6 কোটি টাকা বাজেট। তা মানে মিনিমাম তো 4 কোটি টাকা শোনা যাচ্ছে, কিন্তু ছবির বাজেট যদি আমি বাড়িয়ে ধরি 6 কোটি টাকাও, তাও তো গ্রস কালেকশন 7 কোটি টাকা, তবু তো সেই ছবিটাকে হিট বলতে হবে না? এটা কিন্তু নিয়ম যে ছবির বাজেট রিকভার হয়ে গেলে সেই ছবিটাকে কিন্তু হিট বলতে হবে। এবং বিশেষ করে এরকম একটা পরিস্থিতিতে যেখানে বাংলাদেশের অবস্থা, মানে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওটাও ডামাডোলের ভিতরে রয়েছে, এবং দ্রব্যমূল্য বৃদ্ধি প্রচুর হয়েছে, সেই মার্কেটে দাঁড়িয়ে মানুষ যে টিকিট কেটে সিনেমা দেখছে, এটা একটা বিরাট ব্যাপার। এটা কিন্তু শাকিব খানের জন্যই একমাত্র হচ্ছে। এবং বিশেষ করে বিদেশের যে কালেকশন, সেটাও কিন্তু খুব ভালো হচ্ছে। আমি বারবার বলেছি, শাকিব খানের ক্ষেত্রে বিদেশ কালেকশনটা খুব ভালো হয়। তো সব মিলিয়ে দরদ, হ্যাঁ, হয়তো দরদ সিনেমাটা অন্য কেউ করলে হিট হতো না, ইম্পসিবল ছিল। এই ঈদ ছাড়া রিলিজ দিয়ে, এরকম একটা ছবি দিয়ে যেটা নেগেটিভ রিভিউ পেয়েছে, সেটাকে দিয়ে হিট বানানো, সেটা একমাত্র শাকিব খান বলেই সম্ভব হলো। এবার তোমাদের আর কি মতামত, বাকি এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।